মিজানুর রহমান আজহারীর এই পোস্ট নিয়ে সম্পূর্ণরূপে কত ধরনের আলোচনা সমালোচনা। সে বলছে যে তরুণের প্রথম ভোট ন্যায় ইনসাফের পক্ষ। তো কথাটা কি বলছে? সে খারাপ কি বলছে? এটা নিয়ে কি পরিমাণে আলোচনা সমালোচনা, হ্যাঁ, গোপনে এবং কি কোনো কিছুর মাধ্যমে সে বুঝাইতে চাইছে যে সে জামাতের পক্ষে ভোট চাইছে। হ্যাঁ, তাই সে জামাত করে, আমরা তো আগে জানতাম না সে জামাত করে, সে দালাল, এই সেই মানিক মনে করেন যে ফাড়াই গেলাইছে মানুষের মন্তব্য করে, ঠিক আছে, সম্পূর্ণ ফাড়াই গেছে। এখন আমার কথা হচ্ছে মিজানুর রহমান আজহার যে অপরাধটা করছে, মানে অপরাধটা করে সে যে জামাতের দালাল বলেন বা জামাতের ভোট চাইছে, বুঝলাম কথাটা আপনার বুঝলাম। সে বলছে তরুণদের প্রথম ভোট ন্যায় ইনসাফের পক্ষেও। এখন যারা এই বিষয়টা নিয়ে দ্বিমুখী, মানে মানতে পারতে আছেন না বিষয়টা, কোনোভাবে আপনি কোনোভাবে গ্রহণ করতে পারতে আছেন না, আপনার মনে করেন যে পুটকিতে কিরমিতে কোচে, যারা এই যে খোঁচানি মার্কা তাদেরকে বলতে আছে, ঠিক আছে। আর ন্যায় ইনসাফের পক্ষে বলতেছে কাকে লিখেছে, কার কোনো দলের কথা বলে না। তার মানে আপনারা যারা এগুলো মনে করেন যে এই কথাটা মানতে চাইতেছেন না, আপনারা চাইতেছেন না দেশে ন্যায় ইনসাফ হোক, এটা আপনারা চাইতেছেন না। সে কি কোনো দলের কথা বলছে এখানে? বলেন, সে বলছে ন্যায় ইনসাফ। তো সেটা জামাত আইলেও ন্যায় ইনসাফ করতে পারে, আমরা চাই যেন সেটা করে। বিএনপি যদি ক্ষমতায় আসে, ঠিক আছে, তারা যেন ন্যায় ইনসাফ করে, ঠিক আছে। সেটা চরমনায় যদি ক্ষমতা আসে, চরমনায় ন্যায় ইনসাফ করবে। যে কোনো দল আসতে পারে, তারা করতে পারে। সে তো কোনো দলের কথা বলে নাই যে হ্যাঁ অমুক দলকে ভোট দিন, ঠিক আছে, তাহলে ন্যায় ইনসাফের পক্ষে হবে ভোটটা, তরুণরা অমুক দলে ভোট দিন তাহলে ন্যায় ইনসাফ হবে, সেরকম তো বলে নেবে। সে বলছে ন্যায় ইনসাফ। তা আপনার যেখানে মনে হইবে, আপনার যেখানে মনে হইবে যে এই দলটা ক্ষমতায় আসলে ন্যায় এবং ইনসাফ, ঠিক আছে, করবে, দেশে সুস্থ হবে, দেশের রাজনীতি সুস্থ হবে, দেশের মানুষ শান্তি পাবে, দ্রব্যমূল্যের দাম কমবে, হ্যাঁ, মানুষ যে নিজ অধিকারটা পাইবে, ঠিক আছে, ইনসাফ হবে। আপনার যাকে মনে হয়, আপনি যদি মনে হয় যে না বিএনপি এটা করবে, আপনার দৃঢ় বিশ্বাস, আপনি ভোট দেন বিএনপি। যদি আপনার মনে হয় জামাত করবে, আপনি ভোট দেন জামাত। যদি মনে হয় চরমনাই করবে, দেন আপনি। তাহলে এই পোস্টারই আপনাকে তো খাউজবেন কেন ভাই? আপনাকে তো খাউজে কিনে কিনতে খোঁজে কিনবে কত? হ্যাঁ, সম্পূর্ণরূপে মনে করেন যে কেউ দালাল বলতেছে, কেউ করতে জামাতের এই ভোট চাইতেছে, কে বলছে ন্যায় ইনসাফ। আপনার মনে করেন যে যাকে মনে হইবে যে ন্যায় ইনসাফ করবে, ঠিক আছে, দেশ সুন্দরভাবে, আপনার যে অধিকার, আপনার দেশের নাগরিক এই হিসেবে যে অধিকার, সেটা আপনি পাবেন। আপনার যাকে মনে হয়, যদি মনে হয় বিএনপি, বিএনপি মানে জামাত মনে হলে জামাত, হ্যাঁ, হাত পাকা মনে হলে হাত পাকা, ইসলামী আন্দোলন, ঠিক আছে, তো সেটা এইটাই বুঝাইছে নাকি? হ্যাঁ, এখন এরা নিয়ে কত মানুষের যে চুলকানি রে ভাই, চুলকাইতে চুলকাইতে গালা গাই গেলাইছে, চুলকাইতে চুলকাইতে মনে করে গা বানাই গেলাইছে। তুমি মনে করো যে মলম পাটি থেকে মলম নিয়ে পুকিতে লাগাও, তাইলে তুমি গাড়া কমবে না, ঠিক আছে। মানে কোনো কিছু নাই, একজন একটা পোস্ট দিন, এটা দালাল হয়ে যাবে, এইটা করবে, হে দলে ওই দল করে সেই দল করে, মানে দলে টানা ছাড়া কোনো কথা নাই। নির্বাচন চলতেছে না, মানে কোনো কথা বললে আপনি চলবে। এই যে আমি কথা বলে বলছি, আমি অনেকেও ও এইটা করে, হ্যাঁ এটা করে, ছোট ভাই এটা করে, বড় ভাই এটা করে। আর ভাই দলের কি হয়েছে? ইনসাফ, ইনসাফ কি কোনো দলের? ইনসাফ যে সরকার সেজন্য ইনসাফ গঠন করে তৈরি করে, আমরা তো এটাই চাই নাকি? দলের কি হলে এইসব উল্টোপাল্টা চিন্তা ভাবনা ভাইয়া মাথা থেকে একটু সরান, আল্লাহ রাস্তায় সরান।